গুড মর্নিং ফ্রেন্ডস। আজ পশ্চিমবঙ্গের যে এই আলুর নিয়ে যারা ব্যবসা বা চাষের সাথে যুক্ত, তারা যে কতটা কষ্ট বা কতটা আতঙ্ক বা কতটা দুর্দশার মধ্যে আছে, সেটা এক কথায় ভাষাই বলে বোঝানো যায় না। আজকে এই আমাদের গ্রাম, এই বড়সরসাই হুগলি জেলার মধ্যে একটা ছোট্ট গ্রাম। এই ছোট্ট গ্রামের মধ্যে আমি আজকে মাঠে বেরিয়েছিলাম। আমার জমিতে আলু অনেকদিন আগেই তোলা হয়ে গেছে, কিন্তু অন্যান্য যে জমি অনেকে কিন্তু এখনও পর্যন্ত আলু তুলতে পারেননি, কারণ স্টোর ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। তাই আমি এই ঘুরে ঘুরে আমি এই হুগলি জেলার আমাদের বড়সা গ্রামের সামগ্রিক চিত্রটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। আপনারা দেখে বুঝতে পারবেন যে এই বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের অবস্থা কেমন, তারা কেমন কতটা কষ্টের মধ্যে আছে। কারণ আমি এই গ্রামের বাসিন্দা বলেই আমরা জানি। সমস্ত চাষি ভাই দেখারই আমি অনুরোধ করছি, এই কঠিন পরিস্থিতিতে, এই দুর্বিষহ পরিস্থিতিতে আপনার ধৈর্যের সাথে সমস্ত পরিস্থিতি মোকাবিলা করবেন। খুবই কষ্ট হবে, আমি এই কথাটা বলতে হচ্ছে। আজকে ইংরাজির 23শে মার্চ। আলুর স্টোর অধিকাংশ বন্ধ হওয়ার পথে এবং অধিকাংশ বন্ধ হয়ে গেছে এই আমাদের এই হুগলি ডিস্ট্রিক্টে। দেখুন এই জমিটার অবস্থা, দেখুন এই দেখুন এই জমিটার অবস্থা দেখুন। আজকে আলুর বাজার বস্তা প্রতি 70 টাকা। 70 টাকা বস্তা হলে এই জমিটা প্রায় 1 বিঘের কাছাকাছি আছে। কিষেন লাগবে প্রায় 11টা। 260 দিয়ে গুণ করে দিন, সেই তুলনায় যা আলু পাবে এই 60-70 টাকা বস্তা, তাও বাছায় ভালো বড় আলু নেবে, সেই খরচাটুকুই উঠবে না। সেই জন্য এই ব্যক্তি এই আলুর এই আলুর জমিটা আলু তুলবেন না। বুঝতেই পারছেন তাহলে হুগলি জেলার কী অবস্থা। অন্যদিকে এইদিকে দেখুন সব আলু তোলা হয়ে গেছে। ওইদিকেও একটা মনে হচ্ছে জমি আলু তোলা হয়নি, আলু বেরিয়ে যাচ্ছে ফাটাফুটো। কী অবস্থা, খরচা করে চাষ করেছেন। 1 বিঘা জমিতে খরচা হয়েছে প্রায় 28 থেকে 30 হাজার টাকা। সেই জমির অবস্থা দেখুন, এই জমিটা আলু তোলা হয়নি। এইটা এইদিকে সব আলু তোলা হয়ে গেছে এবং আলু বস্তা রেডি আছে। এদিকে সব লোড করে রেখে দিয়েছে আলু। ওদিকে যাই, ঘুরে আসি। দুদিন ধরে সব এই আলুগুলো বিক্রি হয়ে গেছে 70 টাকা দাম। গতকাল দাম হয়েছে 70 টাকা। এগুলো এই আলুগুলো সব বিক্রি হয়ে গেছে। দেখুন কতগুলো লাট পড়ে আছে, এদিকে কতগুলো লাট, এদিকে কতগুলো লাট। এই দেখুন এই জমিটা দেখে নিন। এই জমিটা 8 কাঠার মতো জমি, এও আলু তুলিনি, তুলবে না, আলু তুলবে না, কারণ তার খরচাটাই উঠবে না। মাঠের মধ্যে দেখছি কতগুলো ছাগল চড়ছে। আমাদের গ্রামের এক বাসিন্দা, তারই এই ছাগল। সে প্রত্যেক দিনই মাঠে এই ছাগলগুলি চড়াতে আসে। কাকার কতগুলো ছাগল আছে? 15টা এখানে এনেছি, হ্যাঁ। একটা ঘরে। ও, তো মাসে কেমন ইনকাম হয় ছাগল থেকে? এখনো বিক্রিটা করিনি। একটা বিক্রি করে তো 5,000 টাকা নাকি? তো মাসে একটা করে নিশ্চয়ই হয় হ্যাঁ না? হয় না? হ্যাঁ, তার মানে ছাগল চড়িয়ে মোটামুটি সমস্যা চলে যাবে। কিন্তু আলু চাষ করে হবে না। না, আলুর দাম যেখানে 70 টাকা আর এদিকে বস্তা বিক্রি হচ্ছে 40 টাকা, তাহলে বুঝতেই পারছেন যে কেমন অবস্থায় আছে এখানকার কৃষকরা। আমাদের গ্রামেরই এক ব্যক্তি এই আলুগুলি ঢেলে এইভাবে চাপা দিয়ে রেখে দিয়েছে, কিন্তু আস্তে আস্তে দেখুন 2 দিন বৃষ্টি পেয়েছে, আবার এই সূর্যের তাপে আস্তে আস্তে আলুর কালারটা অন্যরকম হয়ে যাচ্ছে। এই আলু কিন্তু কোনো ব্যবসায়ী ঠিকভাবে কিনতে চাইবেন না। তাহলে বুঝতেই পারছেন, আমি বোঝাতে পারলাম যে কৃষকরা কেমন দুর্দশার মধ্যে রয়েছেন। এই দেখুন এক ব্যবসায়ী মাঠে ঢুকেছেন, তার কিছু আলু ওখান থেকে কিনেছেন। এই ব্যবসায়ীটি আলু কিনতে চাননি, কিন্তু তার কিছু বীজ সে দিয়েছিল চাষিকে, সেই জন্য